Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum. Welcome back to our channel Sharmin's Digital Classroom. দ্বিতীয় শ্রেণীর ছোট্ট সোনামণিরা, আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের ৬৭ পৃষ্ঠার বিয়োগ করে দেখাবো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে তোমাদের প্রাথমিক গণিত বইয়ের ৬৭ নম্বর পৃষ্ঠাটি। দেখো, এই পৃষ্ঠাটির প্রথমেই আমাদেরকে একটি প্রশ্নের মাধ্যমে শুরু করা হয়েছে। প্রশ্নটি আমি একটু পড়ে নিচ্ছি। মিনার ২৪১ টাকা আছে, রাজুর নিকট ১১৫ টাকা আছে। রাজু অপেক্ষা মিনার কত টাকা বেশি আছে? হিসাবটি কিভাবে করা যায়? দেখো, রাফি ভাবছে যে কিভাবে হিসাবটি করা যায়। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখানে তথ্যগুলি যদি আমরা একটু মনে করার চেষ্টা করি, তথ্য দেওয়া হয়েছে মিনার কাছে ২৪১ টাকা আছে আর রাজুর নিকট ১১৫ টাকা আছে। এখন মিনার রাজুর থেকে টাকা কি বেশি আছে না কম আছে? বন্ধুরা একটু ভাবো তো। এই যে দেখো, মিনার ২৪১ আর রাজুর হচ্ছে ১১৫। দেখো, আমরা যদি শতকের দিকে লক্ষ্য করি, এখানে ২১৫ আর রাজুর হচ্ছে ১১৫। আমরা বলতে পারি মিনার রাজু অপেক্ষা টাকা বেশি আছে, তাই না? এখন কত টাকা বেশি আছে সেটি আমাদেরকে বের করতে হবে। তোমাদেরকে আমি আগেই বলেছিলাম বন্ধুরা, যখন বেশি বা কম এই হিসাবটি আমাদেরকে করতে বলা হয়, তখন আমরা দুটি সংখ্যার মধ্যে বিয়োগ করি এবং বিয়োগ করার সময় অবশ্যই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করি। তো এসো আমরা নিচে দেখি কিভাবে করা হয়েছে। দেখো, এই যে বড় সংখ্যা ২৪১ এবং নিচে ১১৫, এটি থেকে আমরা ২৪১ থেকে ১১৫ বিয়োগ করে দেখাবো। এই যে দেখো, এখানে গাণিতিক বাক্য লেখা রয়েছে ২৪১ বিয়োগ ১১৫ সমান খালি ঘর। এবার বিয়োগটা কিভাবে করব আমরা? দেখো, এই যে উপরে ১ এবং নিচে হচ্ছে ৫, ১ ছোট হওয়ায় ৫ বড় হওয়ায় আমরা বিয়োগ করতে পারি না, তাই আমরা দশক থেকে ১ নিয়ে যাব। তাহলে আমি এখানে কত পাই? ১০ পাই, তাই না বন্ধুরা? ১০ আমি দশক থেকে ধার নিলাম, আমার আরো ১ আছে, তাহলে কত হলো? এই যে দেখো, ১১ হলো। ১১ থেকে এবার আমরা ৫ যদি বিয়োগ করি, তাহলে কত থাকে আমাদের? গুণে দেখো, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, কত হলো? ৬। তাহলে এখানে কত হবে বন্ধু? ৬ হবে। এবার এখানে কিন্তু ৪ নেই, কত আছে? ৩ আছে। ৩ থেকে ১ বিয়োগ করলে কত হয়? আমরা সহজেই বলতে পারি ২ হয়। এবং শতকের অঙ্কে রয়েছে ২, ২ থেকে ১ বিয়োগ করলে কত হয় বন্ধুরা? ১। দেখো, এই যে এখানে করে দেয়া রয়েছে। তাহলে আমরা পেলাম একক স্থানের অঙ্ক বিয়োগ করে পেলাম ৬, দশক স্থানের অঙ্ক বিয়োগ করে ২ এবং শতকের অঙ্ক বিয়োগ করে আমরা বিয়োগফল ১ পেলাম। ১২৬ টাকা কি আছে? বেশি আছে। মিনার ১২৬ টাকা বেশি আছে। ২৪১ বিয়োগ ১১৫ সমান ১২৬। এবার আমাদেরকে কিছু বিয়োগ দেওয়া রয়েছে। দেখো, এই বিয়োগগুলি আমরা করব, ঠিক আছে বন্ধুরা? এই যে দেখো, এখানে ১ ছোট এবং ৮ বড়। তাহলে আমাদেরকে কি করতে হবে? এই যে দশকের ৩ থেকে ১ ধার নিতে হবে বা ১ আনবো আমরা। ১ আনলে কত পাবো? ১০। তাহলে এখানে আছে আমার ১ এবং আমি দশক থেকে আনলাম ১০, তাহলে কত হলো? ১ হয়ে গেল ১১। এবার এখানে আমার ১১ থেকে ৮ বিয়োগ করব, তাহলে আমি কি করব? ৯ থেকে ১১, ৯, ১০, ১১, ৩। এককের অঙ্ক বিয়োগ করে কত পেলাম? ৩। শিক্ষার্থী বন্ধুরা, আমার দশকে ছিল ৩, এখন আমি ১ নিয়ে গিয়েছি, তাই এখানে আছে ২। আবার দেখো, এখানে দশকে আছে ৪, ৪ বড়, ২ ছোট। তাহলে আমি কি করব? শতক থেকে ১ শতক ধার নিব, আমি কত পাবো? ১০ পাবো। তাহলে দশকে আমি পেলাম ১০, আরো আমার আছে ২, তাহলে কত হলো? ১২ হলো। এটা কত হবে তাহলে? ১২। এবার এখানে আছে দশকে ৪, তাহলে আমরা ৫ থেকে ১২ পর্যন্ত গুনি। চলো,
5, 6, 7, 8, 9, 10, 11, 12 কত হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8 8 পেলাম। আমি শতকের 2 থেকে 1 নিয়ে গিয়েছি, তাহলে এখানে আছে 1। এখানে শতকের কোনো অঙ্ক নেই, তাহলে আমি এখানে 1 বসিয়ে দিই। এবারে আমরা 2 নম্বর বিয়োগটি করি। এখানে 0 0 0 থেকে 0 বিয়োগ করলে বিয়োগফল 0ই হয়। দশকের অঙ্কে রয়েছে 3 3 থেকে আমরা 9 বাদ দিতে পারি না বা বিয়োগ করতে পারি না, তাই আমরা কি করব, এই শতক থেকে 1 ধার নিব। কত নিব? 1 শতক ধার নিব, নিলে আমরা পাবো 10টি দশক। তাহলে আমি পেলাম 10, আরো আছে 3, তাহলে হলো আমার 13 হলো। 3 কত হয়ে গেল? 3 কিন্তু 13 হয়ে গেল। এবার আমরা 10 থেকে 13 পর্যন্ত গুনি, চলো। 10, 11, 12, 13 কটি হলো? 4। বন্ধুরা এখানে ছিল 2টি, আমি একটি শতক নিয়ে গিয়েছিলাম, তাই 2 এর জায়গায় এখন আছে কত? 1। এখানে শতকের কোনো অঙ্ক নেই, তাহলে আমি 1-এর 1 বসিয়ে দিই। 3 নম্বর বিয়োগটিতে দেখো এককের অঙ্কে 0 থেকে 0 বিয়োগ, তাহলে আমি 0ই লিখবো। দশকের অঙ্কে রয়েছে 2 এবং 8, 2 থেকে আমরা 8 বিয়োগ করতে পারি না, তাই আমরা এই যে শতকের 3 শতক দেখতে পাচ্ছ সেখান থেকে 1 নিয়ে যাব, তাহলে আমি পাবো কত? 1 শতক নিলে 10 দশক পাবো, তাই না? আমি পেলাম 10 দশক, আরো আমার আছে 2 দশক, তাহলে এটি হয়ে যাবে 12। 2 কত হবে? 12। এবার 12 থেকে আমি 8 বিয়োগ করব, তাহলে কত থেকে গুনবো বন্ধুরা? 9 থেকে 12 পর্যন্ত। 9, 10, 11, 12, 4। শতকের 3 থেকে আমি 1 শতক নিয়ে গিয়েছি, তাহলে 1 শতক চলে গেলে এখানে থাকে 2, এবং এখানেও দেখো 2 রয়েছে, 2 শতক, এটিতেও 2 শতক, তাহলে 2 শতক থেকে 2 শতক বিয়োগ করে দিলে 0 থাকে। আমরা 0 চাইলে লিখতে পারি, না লিখলেও কোনো সমস্যা নেই, যেহেতু এটি বাম পাশে রয়েছে। সংখ্যার বাম পাশে যদি থাকে, একেবারে বাম পাশে, তাহলে না লিখলেও হবে বন্ধুরা। 4 নাম্বার বিয়োগটিতে দেখো এখানে রয়েছে 7, 7 থেকে 3 বিয়োগ করতে হবে। 7 বড়, 3 ছোট, তাহলে আমরা বিয়োগ করতে পারি। 4 থেকে 7 পর্যন্ত গুনি। 4, 5, 6, 7, 4 কত পেলাম? 4 পেলাম। এবার দশকের অঙ্কে রয়েছে 3 এবং 7, 3 থেকে 7 বিয়োগ করতে পারি না, কারণ 3 ছোট এবং এই 7 বড়। যেহেতু ছোট, তাহলে আমাদেরকে কি করতে হবে? এই যে দেখো পাশে শতকের অঙ্ক রয়েছে 4, এই 4 শতক থেকে আমি 1 শতক নিয়ে নিব। 1 শতক নিলে আমি পাবো কত? 10 দশক। আমি পেলাম 10 দশক, আমার আরো 3 দশক আছে, তাহলে এটা কত হয়ে যাবে? 13 হয়ে যাবে। 10 এর সাথে 3 যোগ করলে 13 হয়, তাই 13। এবার তাহলে আমরা এখানে আছে 7, 8 থেকে কত পর্যন্ত গুনবো বন্ধুরা? 13। 8, 9, 10, 11, 12, 13 কত পেলাম? 1, 2, 3, 4, 5, 6। শিক্ষার্থী বন্ধুরা, 4 শতক থেকে আমরা একটি শতক নিয়ে যাওয়াতে এখানে কত শতক রয়েছে? 3 শতক। 3 শতক থেকে আমরা 2 শতক বিয়োগ করে দিলে থাকবে 1। এবারে দেখো 5 নাম্বার বিয়োগটিতে এককের অঙ্কে 2 থেকে 8 বিয়োগ করতে বলা হয়েছে, কিন্তু 2 ছোট হয়, আমরা বিয়োগ করতে পারি না, তাই এই 5 দশক থেকে আমরা একটি 10 1 নিয়ে যাব। 5 থেকে 1 নিয়ে গেলে আমি পাবো কত? 10 পাবো 10, এবং আমার আছে 2, তাহলে 10 এর সাথে 2 যোগ করলে আমি পাই কত? 12। এবার এই যে দেখো 8 এর পরে আমরা কত থেকে গুনবো? 9 থেকে 12 পর্যন্ত গুনি। 9, 10, 11, 12 কত হলো বন্ধুরা? 4। তাহলে এককের অঙ্ক বিয়োগ করে আমরা পেলাম 4। এবার এখানে ছিল আমার 5 দশক, এখান থেকে একটি দশক আমি নিয়ে গিয়েছিলাম, তাই এখানে এখন আছে কত? 4। 4 থেকে আমি 7 বিয়োগ করতে পারি না, কারণ আবারও 4 ছোট। তাহলে আমি কি করব? এখানে পাশেই বাম পাশে দেখো তোমরা 4 শতক থেকে আমি 1 শতক নিয়ে যাব। 1 শতক নিলে পাবো কত? 10 পাবো বন্ধুরা। 1 শতক নিলে কত পাবো? 10। 10 পেলাম, এবং আমার আরো 4 আছে, তাহলে হবে 14।
কত হবে 14। এবার 14 থেকে আমি 7 বিয়োগ করব, তাহলে 8 থেকে 14 পর্যন্ত গুনি। 8, 9, 10, 11, 12, 13, 14। কত হলো 1, 2, 3, 4, 5, 6, 7। দশকের অঙ্ক বিয়োগ করে আমরা পেলাম 7। ছোট্ট সোনামণিরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে এখান থেকে 4 শতক থেকে আমি 1টি শতক নিয়ে গিয়েছিলাম, তাহলে এখানে আমার 3 শতক আছে। 3 থেকে 3 বিয়োগ করলে 0, 0 বাম দিকে না লিখলেও চলবে। এবার আমরা সব শেষ বিয়োগটি করি, চলো। এখানে দেখো এককের অঙ্ক থেকে বিয়োগ শুরু করতে হয়। এককে 3 ছোট 7 বড় হয়। আমরা এই দশকের 6 থেকে 1 দশক নিলে আমরা পাবো 10 একক। কত পাবো 10 একক। এবং এখানে আমার আরো আছে 3 একক। 10 সাথে 3 যোগ করলে হবে 13। কত হবে বন্ধুরা 13। এবার 13 থেকে আমি 7 বিয়োগ করি। 8 থেকে 13 পর্যন্ত গুনি। 8, 9, 10, 11, 12, 13। কত পেলাম 1, 2, 3, 4, 5, 6। এখানে ছিল 6, আমি 1 দশক নিয়ে যাওয়াতে এখানে আছে এখন 5। 5 আবারও দেখো এখানে রয়েছে 5, 6, এখানে 5, 5 ছোট হয়। আবার আমি শতক থেকে এই যে দেখো শতকের 6 আছে, 6 শতক থেকে 1 শতক নিয়ে যাব, পাবো হচ্ছে 10 দশক। 1 শতক নিলে কত পাবো 10 দশক। আমি নিলাম 10 দশক, আমার কাছে আরো আছে 5 দশক, তাহলে 10 শেষ সাথে 5 যোগ করলে আমি পাবো 15। 15 থেকে আমি কত বিয়োগ করব 6 বিয়োগ করব, তাহলে কত থেকে গুনবো বন্ধুরা 7 থেকে গুনবো, যেহেতু 6 আছে 7 থেকে 15 পর্যন্ত। 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। কত হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখান থেকে 1 শতক নিয়ে গিয়েছিলাম, তাই এখানে আছে 5 শতক। 5 শতক থেকে 2 শতক বিয়োগ করতে হবে, তাহলে 3, 4, 5, 3 পেলাম। বন্ধুরা, আশা করি তোমাদের 67 পৃষ্ঠার এই বিয়োগগুলি করতে আর কোনো সমস্যা হবে না। সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, কেমন? আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।